আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ইফতারি ও সেহরিতে কী কী থাকছে দেখো। এই তো পাবদা মাছ করবো, তারপরে এই যে সবজি কেটে রেখেছি, টমেটো, কাঁচামরিচ, গাজর, পেঁয়াজ, তারপর পেঁপে কুচায় রাখছি, এই যে মুরগির মাংস, ভেষণ, ছোলা বুট, ডিম আর হলো পোলার চাল। দেখো কী কী করতেছি। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। ভিডিওর কোথাও যদি ভালো লাগে, যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা। আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের মাঝে চলে যাবে, তোমাদের সময় সুযোগ মতো দেখে নিও। আর দেখতে দেখতে তো আস্তে আস্তে রোজা চলে যাচ্ছে, আর সারাদিন সেরকম কাজ থাকে না, বিকালে প্রচুর কাজ থাকে। আর প্রতিদিন কি ইফতারি বানাবো, ভাজা পোড়া আর কত খাবো বলো। ভাজা পোড়ার কারণে গ্যাস্ট্রিক বাচ্চাদের বেড়ে গেছে। এখন আজকে আর বেশি ভাজাপুরি করব না, বুট করব না, পেঁয়াজও করব না। আজকে বুট দিয়ে অন্যরকম একটা ইফতারি তৈরি করে দিয়েছি, ছোলার পোলাও কাঁচামরিচ দিয়ে। এটা খেতে খুব ভালো লাগে, আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর এই রমজানে করা হয় না, কয়দিন পর্যন্তই করব ভাবছি, তা করা হয়নি। এই তো চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, ভাজার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, যেটা তোমরা মিস করছো। এই তো পানি দিয়ে দিচ্ছি। আর এখন তো বিকেলবেলা সবাই রান্নার এত চাপ থাকে, গ্যাস চলে যায় খুব কম। এই দেখো গ্যাসের হাইট এই, তারপরে এই যে পাশের চুলায় পোলাওটা দিয়ে দিছি। এখন এই তো এই চুলায় মাছটা বসাই দিব। আর আজকে সব কাজ একা একা করতে হচ্ছে, মেয়ের তো ক্লাস চলতেছে অনলাইনে। আর তোমরা সবাই জানো মেয়ের পরীক্ষা আছে। আর ছেলে আমার সবাই লাইভে জয়েন হচ্ছে, আর ছেলে মেয়ে সবাই আমরা রোজা থাকি, যার কারণে আমার মানে সকালে কোনো কাজের চাপ থাকে না। আর সবাই সারাদিন পরে তো মনে করে বিকেলে একটু থাকবেই। আর বাচ্চারা রোজা থাকলে স্পেশাল কিছু কিছু বানাইতে হয়, ওদের পছন্দের খাবারটা বানাইতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কষায় নিলাম, এটার মধ্যে পাবদা মাছ রান্না করব, এটা দিয়ে দেই। গ্যাসটা আবার ইফতারি পরে আসে, কিন্তু আমার তখন আর কোনো কাজ করতে ভালো লাগে না। ইফতারি করার পরে গাটা একদম ছেড়ে দেয়, মনে হয় শুয়ে থাকি। পরে যে মানে করে ইফতারি করার পরে যে অনেক হাঁড়ি পাতিল জমে যায়, সেটা আবার মানে তারাবি পড়ার পরে আমি ধুয়ে পরিষ্কার করি। অনেক সময় আবার সেহরিতে যখন রান্না করতে উঠি তখন ধুয়ে পরিষ্কার করি। কী করব, করতে ইচ্ছে করছে না, তো ওই যে ইফতারি করি, লাইভে থাকি, আর সবাই লাইভে যায়, নিজে লাইভ করি, তখন আর হয় না, ভালো লাগে না। আর শরীর আর মানে চলতেছে না, মনে হয় যে ইফতারি খাই আর শুয়ে পড়ি, শুয়ে একটা ঘুম দেই। যাক, তো মাছটা কষায়া এই যে এখন একটু ঝোল দিয়ে দিব। আর তোমার ভাইয়া তো ইফতারি করে না বাসায়, সে দোকানে করে। আসার পরে আমরা সবাই মিলে তারাবি পড়ার পরে 4 জন মিলে সুন্দরভাবে মুড়ি মাখায়া খাই। আর আজকে তো মুড়ি নেই। এই তো, আর সবার কি মার্কেট করা কমপ্লিট হয়ে গেছে বুঝি, আমরা এখনও যেতে পারিনি, যাব। তারপরে আস্তে আস্তে যাওয়ার চিন্তা করবো। মেয়ের পরীক্ষা চলতেছে তো, যার কারণে যাওয়া হয় না। আর তোমার ভাই তারাবি পড়ে, তারাবিতে জায়গা 8টা বাজে, তখন আর তো যাওয়ার সুযোগ কোথায়, সুযোগই তো পাচ্ছি না। তারপরেও একদিন যেতে হবে, একদিন যাব, সবাই কেনাকাটা করে চলে আসব। আর ছেলে মেয়ে তো ওই ব্র্যান্ডের দোকানের কাপড় পরে, যার কারণে দামাদামি বা অন্য কোথাও যাওয়ার দরকার হয় না, ওদের ওই পছন্দের ব্র্যান্ডে যাই, নিয়ে চলে আসি। যার কারণে আমার ঘোরাঘুরি করতে একদমই মার্কেটে ভালো লাগে না। আর ছেলে মেয়েও পছন্দ করে না মার্কেটে ঘোরাঘুরি করি। আর তরকারিটা বসাই দিয়ে শরবতটা করতে চলে আসলাম। মেয়ে চিনি ভিজিয়ে রাখছে আগেই, আর টোকনার দানা আমি এখন একটু মিলিয়ে নিলাম। সময় তো শেষ, মেয়ের ক্লাস চলতেছে, আর ডাকলাম না। তো মেয়ের পরীক্ষা ছাড়ে আসে, মেয়েও রোজা থাকে, আবার কোচিংয়ে পরীক্ষা দিতে যায়, আবার স্যারের কাছে পড়ে। ও ছোট মানুষ, ও মানে ক্লান্ত হয়ে যায়। আর আমার মেয়ের মাইগ্রেশনের ব্যথা আছে মাথার, সব সময় মাথা ব্যথা করতে থাকে। তারপর অনেকটা সাহায্য করে, ইফতারি রেডি করা পুরো রোজা ওই করেছে। আজকে আর কিছু আমি বললাম না, আমি আগে থেকেই
করে নিতেছি আর একটু ভিডিও শ্যুট নিব, যার কারণে আমি আর ওকে দিলাম না। ও আবার ক্যামেরার কাছে আসাটা একদমই পছন্দ করে না। দু একদিন যা নিয়ে আসি তা মানে খুব বিরক্তি বোধ করে। এই তো শরবতটা করা হয়ে গেছে, ইসবগুলটা পরে মিশিয়ে দিব খাওয়ার 2-1 মিনিট আগে। এখন এটা রেখে দিব আবার একটু ফ্রিজে। তারপরে এই যে এটা ফ্রিজে রেখে আমি চলে আসছি। তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল রাখবো, কারণ ভোর রাত্রে আবার এগুলো গরম করব, তখন একদম মাখা মাখা হয়ে যাবে। আর তখন লবণ চেক করব। এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আর আমি তো 30টা রোজা আলহামদুলিল্লাহ ঠিক 3টা বাজে উঠি। ওইটা সবাই এলবিতে প্রথমে তো জয়েন করে তারপরে এই যে সবাইকে মনে করো যে রেখে তারপর আমি ভাত বসায় দিই। তারপরে হইল গিয়া না মানে সব কিছু গরম করি, ধোয়া মোছা থাকলে ঘর সেটা করি, ঘর ঝাড়ু দেই, দিয়ে তারপর আমি উঁচু করে 3:30টার দিকে নামাজের জন্য আসি। নামাজ পড়ে উঠে তারপরে এই যে সবাইকে খাওয়ার জন্য 4টা থেকে ডাকাডাকি করতে থাকি। উঠে তারপর আমরা খাই। ফজরের নামাজ পড়ে তারপর আমার তো আর ঘুম হয় না, আমি তো মানে মোবাইলে তারপর ল্যাপটপে সবটাই অন রেখে দেই সবাই এলবিতে। এরপরে এই যে আরেকটা কড়াইতে পেঁয়াজ ভাজি করে কাঁচামরিচ দিয়ে তারপরে এই যে ডালটা আর দিয়ে দিলাম। ডাল দিয়ে পেঁপে ভাজি করব। আসলে এটা খেতে খুব ভালো লাগে, কারণ সবজি তো একটা রাখতে হবে, সারাদিন রোজা থাকি, সবজি যদি না থাকে ভালো লাগে না। আর আমার সবজি না খেলে অনেক কষ্ট হয়, আমার শরীরে একটা সমস্যা আছে, যার কারণে আমার সবজি খেতেই হবে। আর সবজি কয়দিন না খেয়ে থাকা যায়। আর পেঁপেটা খাই, পেঁপেটা কারণে শরীরটা আরও বেশি ভালো থাকে। অন্য কোনো তরকারি আনা হয় না, পেঁপেটাই পুরো রোজায় আমি পেঁপেটাই বেশি। রোজার বাইরে তো অনেক বেশি সবজি খাওয়া হতো, রোজা যখন থাকতাম না এমনি সময় 3 বেলাই তো সবজি থাকতো। আর এখন তো আমরা শুধু 1 বেলা ভাত খাই রাতে। এই দেখো গ্যাসটা একবারেই চলে গেছে। এখন কি করব, ওটা দিয়ে আস্তে আস্তে করে রাখি, কোনো রকম একটু মানে সিদ্ধ হলে রেখে দিব। ভোর রাতে তো ফুল গ্যাস থাকে, তখন আবার কমপ্লিট করে নেই। আর ওই যে পেঁপে আর ডালটা ভাজি করতেছি। আর অল্প অল্প না করলে না বেজে যায়, তাও থাকে। এই যে একটু করছি, এটাও থাকবে। আর ওরা তো বাচ্চা মানুষ, ওরা আবার দুধ কলাটা খাবে, আর আমার তো দুধ কলা ছাড়া হয়ই না, কারণ আমার ভোর রাতে ভাত একদম চাপাইতে ইচ্ছা করে না। দুধ কলা দিয়ে আমি গিলে মানে খাইয়া ফেলাই। একদিন দুধ কলা না হলে আমার মন খুব খারাপ হয়ে যায়। এই জন্য আমার 30টা রোজায় কলা দুধ থাকতেই হবে। তারপরে এই যে মাংসটা মাখায় রাখছি সব মশলা দিয়ে, এখন বেসন দিয়ে একটু ভেজে নেই। এই রমজানেই প্রথম বেসন দিয়ে বা মুরগির মাংসটা ভাজছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। বেসনের ভিতরে আমি একটু ধনেপাতা কুচি করে দিয়েছি, আর মাংসটা সব ধরনের মশলা মাখায়া অনেকক্ষণ রেখে দিয়েছি। সব কিছু ঠিকঠাক হয়েছিল, লবণ টবণ সব ঠিক হয়েছিল। আর রমজান মাসে লবণের সমস্যাটা খুব মানে ইয়া হয়, বেশিরভাগ সময় লবণ বেশি হয়, নাহলে কম হয়। এই তো নামিয়ে নিয়েছি একবারেরটা, পরে আবার বাকিগুলো নামায় নিছি। ওই যে ছোলার পোলাও করলাম, আবার একটু মাংসটাও ভাজি করে দিলাম, ছোট মানুষ ওরা একটু খাবে। এই তো আজকের ইফতারে যা যা থাকছে। ভিডিও অনেকখানি ডিলিট হয়ে গেছে। এই তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।